হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এশার এডুকেশনে। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত ক্লাস করাবো। আশা করি যদি তোমরা আমার এই ক্লাসটি দেখো তাহলে ভগ্নাংশ সম্পর্কে সমস্ত ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ভগ্নাংশ কি? ভগ্নাংশ কথার অর্থই হলো ভাঙা অংশ। ভাঙা অংশ বলতে ধরো তোমার কাছে একটা গোটা জিনিস আছে। এটা ধরো একটা কোনো গোটা জিনিস, ধরে নাও তুমি এটা হচ্ছে একটা কেক, ঠিক আছে? আচ্ছা, তোমার কাছে ধরো এটা একটা আছে, তাহলে এটা একটা গোটা জিনিস, মানে এটা একটা। আচ্ছা, এর যদি আমরা অর্ধেক করি, তার মানে এটা এটা অর্ধেক হলো, তাহলে এটা একটা ভাগ, এটা একটা ভাগ এবং এটা একটা ভাগ। তাহলে আমরা এটা কি করলাম? দুটো ভাগ করলাম, তাই তো? তাহলে এটা পুরোটা ছিল একটা, তার মানে এটা কি হলো? আমরা দুটো ভাগ করলাম, তাহলে তাহলে দেখো আমরা মোট ভাগ করলাম কটা? মোট ভাগ দুটো। আচ্ছা, যদি বলা হয় যে ধরুন আমি এই একটি অংশ খেলাম, আমি এই অংশটা খেলাম, তাহলে আমি কত অংশ খেলাম? তাহলে আমি এক অংশ খেলাম, এক অংশ খেলাম, তাই তো? তার মানে কি দাঁড়ালো? ভগ্নাংশ মানে হচ্ছে কোনো গোটা জিনিসের ভাঙা অংশ। তাহলে এটা এটা তাহলে কি হলো? 1/2। তার মানে কি দুইটা হচ্ছে কি আমাদের মোট ভাগ, দুইটা হলো মোট ভাগ, আর একটা কি যতটা ভাগ নেওয়া হয়, তাই না? তার মানে ভগ্নাংশ কাকে বলে আমরা জানবো। কি যে কোনো একটি বস্তু বা পরিমাণের অংশ বোঝাতে যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে ভগ্নাংশ বলা হয়। সহজ কথা কি, একটি পূর্ণ জিনিসকে সমান কয়েক ভাগে ভাগ করলে তার প্রতিটি অংশই হলো ওই পূর্ণ জিনিসটির এক একটি ভগ্নাংশ। বোঝা গেল? তার মানে এটা যদি আমরা ধরো এটাকে আমি চারটে ভাগে ভাগ করলাম, তাহলে কি একটা অংশ, দুটো, তিনটে, চারটে, তাহলে কি হবে? এটা মোট ভাগ কত ছিল? মোট ভাগ 4। ধরো আমি এই অংশটা খেলাম, তাহলে এক অংশ খেলাম। ধরো 2 অংশ খেলাম, তাহলে কি লিখতে হবে? 2/4, তাই তো? তার মানে একটি গোটা জিনিসে কতটা অংশ আমরা খাচ্ছি বা কতটা অংশ নিচ্ছি, সেটাই হলো ওই পূর্ণ জিনিসটির এক একটি ভগ্নাংশ। বোঝা গেল? আচ্ছা, চলো আমরা পরে দেখি কি আছে। আচ্ছা দেখো, চিত্র সহকারে উদাহরণ। আচ্ছা, এই ছবিগুলো তোমরা দেখো। দেখো এটা কি? এটি একটি মানে গোটা জিনিস ছিল, সেটাকে দুটো ভাগ করা হয়েছে। এটা হচ্ছে একটা ভাগ, এটা একটা ভাগ। তাহলে এটা ভগ্নাংশ আমরা কিভাবে তৈরি করব? তাহলে মোট ভাগ কটি? মোট ভাগটা নিচে, মানে 2। কতটা অংশ রং করা আছে? এক অংশ, তাহলে 1/2। বোঝা গেল? এটা হচ্ছে 1/2। এটা দেখো কটা আছে? এটা মোট ভাগ আছে 3টে, তাহলে নিচে হবে 3 এবং উপরে হবে 1। এটা দেখো 4টে, তাহলে 1/4। বুঝতে পেরেছো? এটাকে এভাবে বলা হয় যে 1/4 বা 4 ভাগের 1 ভাগ। এটা দেখো 1, 2, 3, 4, 5, তাহলে মোট ভাগটা নিচে 5, উপরে একটা, 1/5। এভাবে সবগুলো আমরা লিখে ফেলি। দেখো এটা 1, 2, 3, 4, 5, 6, তাহলে 1/6। 1, 2, 3, 4, 5, 6, 7, 1/7। এটা দেখো 8, তাহলে 1/8। এভাবে এটা 1/9। 5, 6, 7, 8, 9। এটা কি হবে? ওভাবে 1/10। এটা 1/11। এটা 1/12। তাহলে বোঝা গেল
মানে 12/1 বা 1/12 এভাবে আমরা বলতে পারি। আচ্ছা, এবার নেক্সট। আচ্ছা, এবার দেখো লেখা আছে ভগ্নাংশের অংশ যদি অসমান হয়, তাহলে আমরা জানি যে প্রতিটি ভাগ কি হবে, আমাদেরকে সমান হতে হবে। মানে এটা সমান হতে হবে, তবেই ভগ্নাংশ পাওয়া যাবে। কিন্তু যদি ভগ্নাংশের এই ভাগগুলো অসমান হয় তাহলে কি আমরা পাবো না, আমরা তাহলে পাবো না। কিরকম, ধরো এরকম আছে একটা, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাহলে কটা ভাগ করলাম, 4টে ভাগ করলাম। তো ধরো আমি এটা ধরো নিলাম, তো একটা 1/4, যেটা কি হবে না, কারণ কি দেখো এই ভাগটা আর আর এই ভাগটা কি সমান হবে না, বা এটা আর এটা সমান হবে না, সমান না, বা এটার সাথে এটাও সমান না। তাহলে কি আমাদের প্রতিটি ভাগ কি হতে হবে, সমান হতে হবে, তবেই ভগ্নাংশ পাওয়া যাবে। কিন্তু যদি এরকম অসমান হয় তাহলে আমরা ভগ্নাংশ পাবো না। বা ধর এরকম করলে কেউ এইভাবে 3টে কম বেশি করে এভাবে ভাগ করলো, তাহলে কি হবে, এটাও হবে না। আমাদের ভাগগুলো সমান হতে হবে, তবেই ভগ্নাংশ পাওয়া যাবে। ঠিক আছে, এরকম ধরো থাকলো, তাহলে এটা কি হলো 2/4 এরকম। তাহলে এরকম হলে আমরা ভগ্নাংশ পাবো না। ঠিক আছে, আচ্ছা, এবার চলো পরেরটা দেখি। এবার দেখো ভগ্নাংশের উপাদান বা অংশ। তো ভগ্নাংশের 2টি অংশ থাকে, একটি কি লব, আর একটি হচ্ছে হর। লব মানে যেটা উপরে, মানে এটা ধরো দাগ থাকে 3/5, তার মানে কি এই অংশটা হচ্ছে লব, আর এটা হচ্ছে হর। এটা হচ্ছে লব, এটা হলো হর। লবকে ইংরেজিতে বলা হয় নিউমারেটর এবং হরকে বলা হয় ডিনোমিনেটর। ঠিক আছে, তো বোঝা গেল। তার মানে উপরের অংশটি হচ্ছে লব আর নিচের অংশটি হলো হর। আচ্ছা, এরপরে চলো দেখি ভগ্নাংশ কত প্রকার ও কি কি। তো ভগ্নাংশ দেখো, আমরা যদি অন্য দিক থেকে দেখি, ভগ্নাংশ আমরা দুটো পাই। একটা কি দেখো, একটা কি সামান্য ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, সামান্য ভগ্নাংশ বলতে যেগুলো আমরা এইভাবে পাই, লব বাই হর আকারে পাই, সেগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ। আর যেগুলো আমরা এরকম দশমিক আকারে পাই সেগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। আর যদি লব বাই হর আকারে পাই, লব বাই হর, তাহলে সেটা হলো সামান্য ভগ্নাংশ। তো আমাদের এই সামান্য ভগ্নাংশেরই প্রকারভেদগুলো এখানে আছে। সামান্য ভগ্নাংশ হচ্ছে আবার 3 প্রকারের হয়। কি কি হয়, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা প্রপার ফ্র্যাকশন, এটা অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন, মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। তাহলে আমাদের সামান্য ভগ্নাংশেরই 3টি ভাগ, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এবার সামান্য ভগ্নাংশের এই প্রকারভেদগুলো আমরা বিস্তারিত জানবো। তো চলো দেখি। প্রথমে দেখো প্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট, তার মানে এই যে উপরে যে লব, সে হরটা সবসময় ছোট হবে। ঠিক আছে, যেমন ধর 2/5, 2/5, তাহলে এই যে লব, এটা কি হলো ছোট, আর হর হবে সবসময় বড়। ঠিক আছে, এটাই তো প্রকৃত ভগ্নাংশ, তাই তো। কারণ কি কোনো জিনিসকে ধরো আমি ভাগ করলাম, ধরো এটা আমি 4টে ভাগ করলাম, তাহলে টোটাল ভাগটাই তো 4 নাকি, এটা বড় হবে। আর কত অংশ দিলাম, 1 অংশ, 1/4, এটাই তো প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত, মানে এটা সবসময় ছোট হবে আর এটা সবসময় বড় হবে। মানে লব
ছোট এবং হর বড়, তাই লব হরের চেয়ে ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবে যে এর মান সবসময় একের থেকে কম হয়। এক মানে এক তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে এর মান সবসময় পূর্ণ সংখ্যা থেকে মানে একের থেকে ছোট হবে। এরকম ধরো তুমি এই যে 1/4 মানে কি, এককে তোমাকে 4 ভাগ করতে হবে, মানে 4 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, তাই তো? তাহলে 1কে যদি ভাগ হবে না, তাই দশমিক নেবো, তাই কি হবে, একটা শূন্য পাবো। তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 বিয়োগ করলে কত হবে, 2। আর 4 দশমিক দেওয়া শূন্য, 20, আর 4 5 20, এটা নিচে লিখবো 20। তার মানে মিলে গেল, ভাগশেষ নাই। আচ্ছা, তার মানে এটা 0.25, এটা একের চেয়ে ছোট না, ছোট না, ছোট, তাই এর মান আমরা সবসময় একের থেকে কম হয়। ঠিক আছে, তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, লব ছোট, হর বড় এবং এর মান সবসময় একের থেকে কম হয়। আচ্ছা, এবার দেখো অপ্রকৃত ভগ্নাংশ বা ইমপ্রপার ফ্র্যাকশন। তো যে ভগ্নাংশের লব হরের চেয়ে বড় হবে, মানে এবার লবটাই বড় হবে বা সমান হবে, বা বড়, মানে ধরো এটা 5/2, তার মানে লবটা কি বড়, হরটা ছোট, তার মানে লবটা কি সবসময় বড় এবং বা সমান হতে পারে, বা এরকম হতে পারে, 5/5 হতে পারে, 1/1 হতে পারে। ঠিক আছে, তাহলে লব সবসময় বড় বা সমান হবে, তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলবো। একটা জিনিস মনে রাখবে, এক এই সংখ্যাটি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এটা কি অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা জিনিস মনে রাখবে যে একের মান, এই ভগ্নাংশের মান সবসময় একের থেকে বেশি বা তার সমান হবে, একের বেশি বা এক হবে। ঠিক আছে, মানে 1/1 যদি আমরা কাটাকাটি করি একই হবে, 5/5 একই হবে, এক হতে পারে বা তার বেশি হয়। যেমন কি এই যে এটা, যেমন ধরো 5কে 2 দিয়ে ভাগ করছি, তার মানে কি 2 দুগুণে 4, 1 দশমিক নাও, 0, 5 দুগুণে 10, তার মানে কি হলো 2.5, তার মানে এটা সবসময় একের থেকে বড় হচ্ছে, তাই মনে রাখবে এই ভগ্নাংশের মান একের থেকে বড় হয়। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন। একটি পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা থাকবে একটি, এবং একটি অপ্রকৃত ভগ্নাংশ মিলে যে ভগ্নাংশ হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলে। একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ, ভালো করে প্রকৃত, নট অপ্রকৃত, এটা হচ্ছে প্রকৃত। কিরকম, ধরো এখানে লিখলাম আমি একটা পূর্ণ সংখ্যা 2 লিখলাম, 2, আর একটি কি প্রকৃত ভগ্নাংশ, মানে উপরে ছোট নিচে বড়, 3/5, বোঝা গেল। এটা হচ্ছে একটি পূর্ণ সংখ্যা, এটি হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং এটি একটি প্রকৃত ভগ্নাংশ। এরকম যদি থাকে তবে সেটা হবে মিশ্র ভগ্নাংশ। এটা কি মিশ্র ভগ্নাংশ। একটি থাকবে পূর্ণ সংখ্যা আর একটি থাকবে এই যে প্রকৃত ভগ্নাংশ। আরো উদাহরণ হতে পারে 3/5/7 এরকম হতে পারে, বা ধরো আরেকটা উদাহরণ দিই, এরকম হতে মানে এটা থাকবে একটা পূর্ণ সংখ্যা এবং একটি থাকবে প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, আর এই মিশ্র ভগ্নাংশ থেকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে যাওয়া যায় এবং অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়, এটা আমরা পরে জানবো। দেখো অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ, তো নিয়মটা কি, নিয়মটা হলো লবকে হর দিয়ে ভাগ করতে হবে, মানে উপরেরটা কি লব আর নিচেরটা ধরো কি হর, তো এই লবকে হর দিয়ে ভাগ করতে হবে
এবং ভাগফলটি হবে কি, যেটা ভাগফল পাবো সেটা হবে আমার পূর্ণ সংখ্যা, আর ভাগশেষটি হবে নতুন ভগ্নাংশের লব। আচ্ছা, তার মানে এটা ধরো একটা ভাগ করে আমি 3কে 2 দিয়ে ভাগ, 2 2, তাহলে 1 থেকে গেল। তাহলে এটা কি বলছে যে পূর্ণ সংখ্যাটি কি হবে, ভাগফলটা পূর্ণ সংখ্যা, মানে এটা ভাগফল, এই ভাগফল, এই যে এই ভাগফল এটা হবে আমার পূর্ণ সংখ্যা, মানে সামনে 1 এবং কি আর এই ভাগশেষ 1, এটা আমার হবে নতুন ভগ্নাংশের লব, মানে লব মানে উপরে, তার মানে উপরে 1, আর আগে যেটা ছিল হর, সেটা হর নিচে থাকবে। তার মানে এটা কি গেল, এটা হচ্ছে অপ্রকৃত, এটা হলো মিশ্র। তো বোঝা গেল কি, যে উপরে যে লব সেটাকে হর দিয়ে ভাগ করতে হবে, ভাগফলটি হবে পূর্ণ সংখ্যা এবং ভাগশেষটি হবে নতুন ভগ্নাংশের লব। ঠিক আছে, এটা হলো একটি মিশ্র ভগ্নাংশ। এটা দেখো মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ, মানে এরকম মিশ্র ভগ্নাংশ, এটা একটা মিশ্র ভগ্নাংশ, মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে যাওয়া যায় দেখো। প্রথমে কি করতে হবে, পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ, মানে এই যে পূর্ণ সংখ্যা আছে, এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে হর দিয়ে, মানে এই হরের সাথে গুণ করতে হবে, তার সাথে কি লবটাকে যোগ করতে হবে, এবং নিচে মূল হরটি অপরিবর্তিত রাখতে হবে, মানে যেটা ছিল হর এটা সেটা নিচেই অপরিবর্তিত রাখতে হবে। তার মানে কি হবে, দেখো পূর্ণ সংখ্যাকে হর দিয়ে গুণ, মানে 3-এর সাথে 5 গুণ, 3 গুণিত 5, তারপরে কি হবে, লবটা যোগ হবে, এই যে লব 2 এটা যোগ হবে, আর নিচে যেটা ছিল সেটা থাকবে কি 5। তার মানে 3 আর 5, 3 5 15, 3 5 15 যোগ 2, তাহলে 17, 17/5। এটাই হলো আমাদের কি, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশ নিয়ম কি, নিয়মটা হলো এই পূর্ণ সংখ্যার সাথে হরের গুণ আর লবটা যোগ, তাহলে যেমন 3 5 15 যোগ 2 17, 17/5, এটা একটি অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখো হচ্ছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে ছোট, মানে ছোট আকারে প্রকাশ। একটি বড় ভগ্নাংশ থাকবে, সেটাকে ছোট করতে হবে কিভাবে। আচ্ছা, তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার মূল নিয়মটা কি, লব এবং হর যে আছে, লব এবং হর তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বের করতে হবে, বা তাদের সাধারণ উৎপাদক দিয়ে লব এবং হরকে ভাগ করতে হবে। এটি মূলত কাটাকাটি করার প্রক্রিয়া, যতক্ষণ না লব এবং হরের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকে। মানে এই ধরো উপরে লব আছে, তো লব নিচে হর, এদের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক থাকবে না। কিরকম একটি উদাহরণ দেওয়া আছে দেখো, বুঝতে পারবে। তাহলে ধরো 28/49 আছে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। প্রথমে 28-এর গুণনীয়ক গুলো আমরা বের করব, এবং 28কে ভেঙে ভেঙে আমরা বের করব, কি কি পাবো, 1 পাবো, 2 পাবো, 4 পাবো, 7 পাবো, 14 পাবো, 28 পাবো। এগুলো হচ্ছে আমার 28-এর গুণনীয়ক। এবার নিচে কি আছে 49কেও যদি আমরা এভাবে ভাগ করে কি পাবো, 49-এর গুণনীয়ক কি 1, 7 এবং 49, এগুলো হচ্ছে 49-এর গুণনীয়ক। তাহলে এদের মধ্যে গসাগু কত, এদের গসাগু দেখো, দুটোর মধ্যে কমন কি আছে, এই 7, তাহলে এই 7টা হচ্ছে আমাদের কমন। এই দুটোকে যদি আমি 7 দিয়ে ভাগ করি কত হবে, দেখো 28/49, 7 দিয়ে ভাগ করলে 4 7 28, 7 7 49, তাহলে 4/7। তাই দেখো 28কে 7 দিয়ে ভাগ করেছে 4, 49কে 7 দিয়ে ভাগ করেছে 7, তাহলে লঘিষ্ঠ আকার কত 4/7। ঠিক আছে,
তো এইভাবে আমাদেরকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। মানে একটি ভগ্নাংশ থাকবে, সেটাকে কেটে কুটে ছোট করা, এত ছোট করতে হবে যাতে তাদের মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকে। যেমন এখানে 4 এবং 7, এদের মধ্যে কি কোনো আর কমন উৎপাদক থাকছে? নাই, তার মানে একই থাকছে। তো এটা হচ্ছে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করার নিয়ম। আচ্ছা, এরপর দেখো এবার আরো উদাহরণ বলা আছে। তো কি একটা উদাহরণ ধরো, করো তুমি। ধরো 35/25 লিখলাম। এটা কি হবে? এটার লঘিষ্ঠ আকার কি হবে? 35কে তোমরা করবে, 35 গুণনীয়ক বের করবে, 25 গুণনীয়ক বের করবে। তা দেখবে কি তাদের মধ্যে 5 ছাড়া কোনো সাধারণ, মানে 5টা হচ্ছে গসাগু। তাহলে 5 দিয়ে যদি কেটে দিই, 5 7 35 এবং 5 5 25, তার মানে 7/5। এটা হচ্ছে একটি, মানে এর লঘিষ্ঠ আকার। ঠিক আছে? তো তোমরা এরকম নিজে নিজে করবে অনেকগুলো, তাহলে বুঝতে পারবে। এবার দেখো সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ কি? সমতুল্য ভগ্নাংশ হলো এমন দুটি বা ততোধিক ভগ্নাংশ যাদের লব, মানে উপরের অংশ, এবং হর, মানে নিচের সংখ্যাটা ভিন্ন হলেও, যদি তারা আলাদা হলেও কি তাদের প্রকৃত মান বা পরিমাণ কিন্তু একই। এবং সরলীকরণ করলে বা কাটাকুটি করলে এগুলোর মান সমান হয়। কিরকম দেখো, আর এটা কিভাবে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়? কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে সমতুল্য ভগ্নাংশ পাওয়া যায়। যেমন ধরো এরকম আছে 2/3, এটা যদি আমি একই সংখ্যা গুণ করি 2, এটাও ধরো 2 দিয়ে গুণ করলাম, তাহলে কি পেলাম? 4/6। তাহলে এই 2/3 এর সমতুল্য ভগ্নাংশ হলো 4/6। মানে কি এই লব আর ভিন্ন হলো কি তাদের প্রকৃত মান বা পরিমাণ কিন্তু একই। পরের পেজে দেখো আর একটু, উদাহরণ দেখো 1/2। এই 1/2 এর সমতুল্য ভগ্নাংশ দেখো, 1/2 কি করা আছে? 2 দিয়ে গুণ করা আছে লবকে এবং হরকে, তাই 1/2 এর সমতুল্য ভগ্নাংশ 2/4। 1/2 এর সমতুল্য ভগ্নাংশ 3 দিয়ে গুণ, লবকে 3 দিয়ে গুণ, হরকে 3 দিয়ে গুণ, 3/6। 4 দিয়ে গুণ, 4 কে 4/8। অর্থাৎ কি 1/2 এর সমতুল্য ভগ্নাংশ হতে পারে কি কি? অনেকগুলি, 2/4, 3/6, 4/8, এরকম আরো হতে পারে। যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5/10, এরকম। 6 গুণ করি, 6 কে 6/12। এগুলো হচ্ছে সব সমতুল্য ভগ্নাংশ। এবং একটা উদাহরণ দিই, ধরো একটা তোমার কাছে রুটি আছে এবং এটা তুমি খেলে কি, ধরো তুমি 1/2 অংশ খেলে, মানে অর্ধেক খেলে তো নাকি, 1/2 অংশ খেলে, তাহলে এটা অর্ধেক খেলে। আচ্ছা, ওই রুটিটাকে ধরো তুমি 4 ভাগ করলে, যে 2 অংশ খেলে, তার মানে কি 2/4। তার মানে তো রুটিটার অর্ধেকই খেলে, তাই তো? তুমি তো রুটির অর্ধেকই খেলে, এটা অর্ধেক খেলে, এটা অর্ধেক খেলে, তার মানে কি এটাও যা এটাও তাই। এটাই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। মানে লব হওয়ার পরিবর্তিত হলো, এদের প্রকৃত মান কিন্তু একই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো ভগ্নাংশের গুণ। ভগ্নাংশের গুণ কিভাবে করতে হবে? নিয়ম কি? গুণ করার নিয়ম হলো লবগুলোর সাথে লব গুণ হবে, মানে উপরের সাথে উপরের গুণ, হরের সাথে হর গুণ। লবগুলোকে গুণ করে প্রাপ্ত গুণ ফলকে নতুন লব এবং হরগুলোকে গুণ করে প্রাপ্ত গুণ ফলকে নতুন হর হিসাবে বসাতে হবে। প্রয়োজন যদি হয়, প্রয়োজন অনুযায়ী কাটাকুটি বা সরল করে উত্তরটি সর্বনিম্ন পদে, মানে লঘিষ্ঠ আকারে আনতে হবে যদি প্রয়োজন হয়। আচ্ছা, কিরকম দেখো, ধরো 3/2 আছে গুণিত 3/2/5 আছে, তাহলে কি হবে? এটা
3 দুগুণে 6/5 দুগুণে 10, 6/10। এবার এটা যদি আরো ছোট করি আমি, তার মানে এদেরকে যদি ভাগ করি, 2 দিয়ে ধরো ভাগ করলাম, তাহলে 3/5, মানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3/6। এটা লঘিষ্ঠ আকার। তাহলে কি হরের সাথে হরের গুণ, লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের, লবের সাথে লবের গুণ। ঠিক আছে? আচ্ছা, আর একটা সহজ উপায় দেখো, যদি সংখ্যা ধরো অনেক বড় সংখ্যা আছে, হ্যাঁ, অনেক বড় সংখ্যা থাকলে কি হবে, গুণ করার আগে যদি আড়াআড়ি হবে বা কোনাকুনি, লব ও হরের মধ্যে কাটাকুটি করা হচ্ছে অনেক সুবিধাজনক। কিরকম? ধরো এরকম আছে 21/5 গুণিত 20/7, এরকম ধরো একটা আছে ভগ্নাংশ। তাহলে এটা আমি কাটাকুটি করার আগে, মানে গুণ করার আগে যদি আমরা এটা লব এবং হর দিয়ে কাটাকুটি করি, তাহলে আমার একটু ছোট হবে এবং সহজ হবে। যেরকম দেখো, এটা 20, এটা 5, তাহলে এর সাথে কোনাকুনি, মানে এটার সাথে এটাও ভাগ হবে, বা এটার সাথে এটাও ভাগ হবে, বা এটার সাথে এটাও ভাগ হতে পারে, বা এটার সাথে এটাও হতে পারে। তার মানে আমার 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 4 5-এ 20, 7 একে 7, 3 7-এ 21। তাহলে উপরে কি থাকলো? 3 × 4, 3 4-এ 12, আর নিচে কিছু না, মানে 1, 1 একে 1, তাহলে 12/1, এইভাবে। ঠিক আছে? যেমন এখানে একটা উদাহরণ দেখো, 3/4 গুণিত 2/5। 3 দুগুণে কত হয়? এটার সাথে এটার গুণ, 3 দুগুণে 6, এবং এটার সাথে এটা গুণ, 4 5-এ 20, তাহলে 6/20। এটা তোমাদের দেখো, 6/2, 6-কে 2 দিয়ে ভাগ করলে 3, 20-কে 2 দিয়ে ভাগ করলে 10, 3/10। আর একটা বিশেষ ক্ষেত্রে কি, পূর্ণ সংখ্যার সাথে গুণ। এরকম ধরো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে 5, এর সাথে ধরো আমি একটা ভগ্নাংশ দিয়ে গুণ করবো, তাহলে কি হবে? তো এটা কি হবে, পূর্ণ সংখ্যাকে লব হিসেবে গণ্য করতে হবে। মানে এটা ধরো 5-এর নিচে কিছু না, মানে 1 ধরতে হবে। এটা লবের সাথে গণ্য করতে হবে। তাহলে 5 একে 5, আর নিচে 2, 2 তো সেটাই 5 × হাফ, 5 একে 5/2। আর যদি মিশ্র ভগ্নাংশ থাকে, মানে এরকম ধরে একটা পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ আছে, তাহলে সেটাকে যদি আমি ভগ্নাংশ দিয়ে গুণ করি, তাহলে কি করতে হবে? প্রথমে আমাকে সেটাকে অপ্রকৃত করে নিতে হবে, তারপরে গুণ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে 3, মানে 2 পূর্ণ 1/3, মানে এটা একটা মিশ্র ভগ্নাংশ। তা সেটাকে আমি অপ্রকৃত করে নেব কিভাবে? আমি আগে বলেছি 3 দুগুণে 6, আর 1-এ 7, 7/3, 7/3, এটা হয়ে গেল। এটা একটা উদাহরণ দেখো, ধরো এরকম আছে 2 পূর্ণ 1/3 গুণিত 3/5, এরকম আছে। তাহলে আমাকে প্রথমে এটা অপ্রকৃত করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 7/3 গুণিত 3/5, গুণ করলে কত হবে? 3 7 21, 3 5 15, 21/15 হয়ে গেল। এইভাবে আমাদের মিশ্র ভগ্নাংশ থাকলে সেটাকে অপ্রকৃত করে নিয়ে তারপরে গুণ করতে হবে। দেখো ভগ্নাংশের ভাগ করার মূল নিয়ম হলো, প্রথম ভগ্নাংশটি অপরিবর্তিত রাখতে হবে। প্রথম ভগ্নাংশটি মানে পরিবর্তন করা যাবে না, আর ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিবর্তন করতে হবে। আর দ্বিতীয় অংশটিকে উল্টে, মানে লব এবং হর, এটাকে উল্টে দিতে হবে, অদল বদল করতে হবে, তারপরে গুণ করতে হবে। একে
একটি পদ্ধতি বলা হয় কিপ চেঞ্জ ফ্লিপ, মানে হচ্ছে রাখুন, পরিবর্তন করুন, উল্টান, এই পদ্ধতি বলা হয়। এবং এটা করার পর কাটাকুটি বা লবের সাথে লব এবং হরের সাথে হর গুণ করে সরলীকরণ করতে হবে। যেমন ধরো এই যে উদাহরণটা দেওয়া আছে 3/4 ভাগ 2/, মানে 3/4 ভাগ 2/5। তো প্রথমে আমি এটা চেঞ্জ করা যাবে না, কি বলেছে প্রথম অংশটি অপরিবর্তিত রাখতে হবে, এটা পরিবর্তন করা যাবে না। তারপরে ভাগ চিহ্নটা গুণ করতে হবে, তো গুণ করার পর এটাকে কি করতে হবে, উল্টে দিতে হবে, মানে 5/2 হবে। আচ্ছা, এবার উল্টানোর পর সেটা উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ, তাহলে 3×5 15 এবং 4×2 8, তাহলে 15/8। এবং এটা মিশ্র ভগ্নাংশ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত থেকে মিশ্র যদি করা যায়, 15কে যদি 8 দিয়ে ভাগ করা যায়, 8 একে 8, 8×2 16, তাহলে 8 একে 8 বিয়োগ করলে 7, তাহলে 1×7=8, এটাই হচ্ছে 1×7=8। তো এইভাবে ভগ্নাংশের ভাগ করতে হবে। এখানেও বিশেষ ক্ষেত্রে কি করতে হবে দেখো, যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে মিশ্র থাকলে অবশ্যই সেটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে, যেটা গুণ করার সময় দেখেছি। আর যদি পূর্ণ সংখ্যা থাকে, তার নিচে 1 ধরে করতে হবে, যেমন 3 এর নিচে কিছু মানে 1 ধরতে হবে। যেমন 3 যেমন ধরো 3/2/6, এটা ধরে করলাম। 3 এর নিচে কিছু না, মানে 1 ধরতে হবে, 3/1, এটা গুণ করতে হবে এবং উল্টে দিতে হবে, 6/2। তাহলে কি হলো, 3×6 18/2। বোঝা গেল? এভাবে আমাদের ভগ্নাংশের ভাগ করতে হবে। আজকে এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা ভগ্নাংশের যে যোগ বিয়োগ এবং ছোট বড় বা তুলনা, কোনটা ছোট কোনটা বড়, এইসব বিষয়ে ক্লাস নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে।